আসসালামু আলাইকুম। বাজার ও সংরক্ষণ মধ্যবিত্ত পরিবারে বাজারটা কিন্তু রেগুলার করাটা অনেক মুশকিলের একটা কাজ। যেমনটা বাজার আমরা কিন্তু প্রতিদিনই করে থাকি না, একবারে 2-3 দিনের বাজারটা করতে পারলে সবথেকে বেশি সুবিধা হয়। আর দেখা যায় আমাদের সময়টাও অনেক বেশি পরিমাণের বেঁচে যায়। যারা রেগুলার অফিস করে কিংবা হাজব্যান্ড ওয়াইফ দুজনই বাহিরে কাজ করে তাদের জন্য কিন্তু একবার বাজার করে সপ্তাহটা চালানো অনেক বেশি সহজ মনে হয়, কিংবা বাজারটাকে সংরক্ষণ করে রাখার পদ্ধতিটাও জানা থাকলে অনেক বেশি সহজ হয়ে ওঠে। আমরা চেষ্টা করি কিন্তু ভালো মাছ মাংস একবারেই কিনে ফ্রিজিং করে রাখার চেষ্টা করে থাকি, যেহেতু আমরা শহরেই আষ্টপৃষ্ঠ। ঠিক শহরের মতো করেও কিন্তু আমরা সব কিছু করে থাকি বা মেনটেন করে থাকি। আর শহরে প্রতিটা সময়ের মূল্য অনেক বেশি, তাই আমরা যতটা পারি সময় সেভ করে থাকি, টাকা সেভ করে থাকি, কিংবা আমরা বাজারটাকেও সংরক্ষণ করতে বিন্দুমাত্র ভুল করি না। আমরা যখনই কোনো কিছু সস্তা পাই তখনই দেখা যায় একটু বেশি পরিমাণের কিনে রাখি, বা পরবর্তীতে এটার যখন দাম বেড়ে যায় তখন আর না কেনার চেষ্টা করি। যতটা সম্ভব আগের ফ্রোজেন করা জিনিসগুলোই ব্যবহার করার চেষ্টা করি। আমাদের সবজিগুলোর মধ্যে সবসময় কিন্তু দামের যে ব্যাপারটা সেটা উঠানামা করতেই থাকে। কখনো দেখা যায় যে 20 টাকার সবজি একদম 1000 টাকায় পরিণত হয়ে গেছে। যেমন কিছুদিন আগেই কাঁচামরিচের কেজি প্রায় 1600 টাকার মতো যে ঠেকেছিল, আর এখন সেই কাঁচামরিচ 20 টাকা কেজিতেও পাওয়া যায়। ব্যাপারটা এরকম ধরনেরও হয়ে থাকে। শহরে আসলে বেশ কিছু জিনিসই আছে যে কাঁচা সবজিগুলো সবসময় পাওয়া যায় না, কিংবা সবসময় সংরক্ষণ করা যায় না। ঠিক সেই জিনিসগুলো যদি বুদ্ধি করে সংরক্ষণ করা যায় বা ফ্রোজেন করে রাখা যায়, তাহলে সেটা কিন্তু সারা বছর ইউজ করা যায় বা ব্যবহার করা যায় কিংবা খাওয়া যায়। তো যাই হোক, আজকে আমার বাজারে কিছু মাছ ছিল, আর যেটা আমি আজকে রেগুলার কিছু তরকারি আছে সেই তরকারিগুলো কিনে নিয়ে এসেছিলাম। আর এখানে ক্যাপসিকাম ছিল, আমি বেশ কিছু ক্যাপসিকাম কেজি দরে কিনে নিয়ে এসেছিলাম। খুব অল্প টাকায় পেয়েছিলাম দেখে আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এই ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু বিভিন্ন আকারে শেপ দিয়ে তারপরে চুলায় একটু গরম পানিতে ভাপ দিয়ে ফ্রোজেন করে রাখবো। এটা কিন্তু পুরা সারা বছর আপনি বাচ্চাদের টিফিনে, নুডলসে বিভিন্নভাবে ইউজ করতে পারবেন। সবজিতে যে যেভাবে ক্যাপসিকাম খেয়ে থাকেন ঠিক সেভাবেই কিন্তু ইউজ করতে পারবেন। শুধু আপনাকে আপনার শেপ মতো কেটে নিতে হবে এবং সেটাকে ভাপ দিয়ে ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। আমি এখানে মাছগুলো কিন্তু একবারে বেছে কেটে নিয়েছিলাম। আর কিছু মাছ আমি আজকে পালং শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা কিন্তু পালং শাক দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে। আর পালং শাকে অনেক পরিমাণের ক্যালসিয়াম আছে, যেটা আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। তো টমেটোটাও কিন্তু আমি পালং শাকে দিব। তরকারিতে আমি টমেটোটা দেওয়ার চেষ্টা করি টমেটোর সিজনে, কেননা টমেটোটা অনেক হেলদিকর একটা খাবার। আর আজকে আরও একটা পুষ্টিকর খাবার ছিল, এটা ছিল থানকুনি পাতা বা থানকুনি শাক বলে থাকে অনেকে। এটা কিন্তু গ্রাম দেশে অনেক বেশি সবাই চিনে থাকে। তো ঢাকার মানুষরা এটাকে শাক হিসেবেই চেনে বা খেয়ে থাকে। তো এটাকে আমি কিন্তু আজকে ভর্তা বানাবো পাটায় বেটে। তো এটা ছিল আমার পালং শাক, যেটাকে আমি কেটে বেছে ধুয়ে নিয়েছিলাম। আর সাথে আমি থানকুনি পাতাটাকেও কিন্তু বেছে কেটে ধুয়ে একদম সিদ্ধ বসিয়ে দেব। সিদ্ধর সাথে আমি কিছু কাঁচামরিচ, কিছু রসুন ইউজ করব, আর কিছু কেটে রাখা আমার ফ্রোজেন পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এখানে খুব সুন্দর করে ইউজ করব। আর এটাকে আমি কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর পালং শাকগুলোকে আমি কেচি দিয়ে সুন্দর মতো আমার সাইজ করে কেটে নেব, ধুয়ে নেব। আর তারপরে আমি কিন্তু তরকারিটাকে একদম বসিয়ে দিব। পেঁয়াজ কষানোর পর টমেটোটাকে দিয়েই কিন্তু আমি তরকারিটা মেক করার চেষ্টা করব। যদি আপনাদের পেঁয়াজে কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে স্কিপ করতে পারেন। অনেকেরই পেঁয়াজে কোলেস্টেরলের পরিমাণটা অনেক বেশি, তখন আপনারা টমেটোটাকে এখানে ইউজ করতে পারেন। আর টমেটোটা দিয়েও কিন্তু তরকারি কষিয়ে খুব মজা করে তরকারি টেস্ট করে রান্না করা যায়। এটা আপনারা আসলে চেষ্টা করলেই পেরে যাবেন। এটা আহামরি তেমন একটা কিছু না। অনেকে বলে পেঁয়াজ ছাড়া নাকি রান্নাই করা যায় না বা খাওয়া যায় না, এটা কিন্তু ঠিক না। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না করা যায়। যাই হোক, আমি এখানে পালং শাকের জন্য চিংড়ি মাছটাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি কিছু রুই মাছও রান্না করব, তাই আমি রুই মাছটাকে কিন্তু পরপর করে ভেজে নিচ্ছিলাম। আর রুই মাছগুলো কিন্তু আমি যে পেটির চাকগুলো আছে শুধু সেই পিসগুলোকেই আজকে রান্না করব। আর অন্য মাছগুলো আমি একদম ধুয়ে বেছে কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, পরবর্তী সময়ে আমি যাতে ইনস্ট্যান্ট খেতে পারি সেজন্য। আর আমার এখানে রুই মাছটা কিন্তু একদমই ভাজা শেষ। আর এটা আমি খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি, আর এটা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আসলে। আর পেটির চাকগুলো আপনারা সবসময় চেষ্টা করবেন তরকারিতে খাওয়ার জন্য। এখানে আমি আজকে থানকুনি পাতাটাকে পাটায় বেটে ভর্তা বানাবো। আর এটা একটু কষ্টসাধ্য কাজ হলেও খুবই টেস্টেবল একটা জিনিস। তো দেখতেই পারতেছেন আমি খুব কষ্ট করে আসলে এটাকে বেটে এইভাবে এই পর্যায়ে আসলে এনেছি। আর এটা খেতেও কিন্তু অনেক মজা। যাদের পেটের সমস্যা আছে তারা কিন্তু এই থানকুনি পাতাটাকে খেতে পারেন। পেটের নিরাময় জন্য থানকুনি পাতাটা অনেক বেশি কার্যকরী। তো আমার এখানে পালং শাক আর চিংড়ি মাছের যে তরকারিটা আছে সেটাও কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর এটাই ছিল ফাইনাল লুক। তো সবজি সংরক্ষণ আর বাজারের ব্যাপারটা মধ্যবিত্তরা কিন্তু সবসময় আসলে মাথায় রাখার চেষ্টা করবেন, এবং করলে সবথেকে বেশি
লাভবান হবেন। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।